আসসালামু আলাইকুম। আজকে দেখাতে যাচ্ছি যে গতকালকে আমরা যে দেখাইছিলাম আমি একটা ভিডিওতে একটা টাঙ্কি লাগাইতেছিলাম। আজকে টাঙ্কিটা একদম পরিপূর্ণ কমপ্লিট করলাম। সবকিছু ওকে, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে আউট পানির জন্য মোটা পাইপ, আর চিকন পাইপটা হচ্ছে যে মোটরের ডাইরেক্ট পানি কিচেন রুমের জন্য। ওই যে ওই পাশে কিচেন রুম, তাই। আর মোটর হচ্ছে ওই কোনাতে, এর জন্য আমাদের লাইনটা অনেক ঘুরিয়ে পিছিয়ে নিতে হয়েছে। সবকিছু লাগায় আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টাঙ্কির আউটপুট। টাঙ্কি বইরে আবার ফ্লো দিতে আবার হবে। আর এই যে আমরা এখানে সিপিবিসি ইউজ না করে একটা পিতলের ইউজ করছি। আর এখানে মেল সকেট ইউজ করছি। ইউনিয়নটা করলে মেলটা চেঞ্জ করে বল ভাল্বটা চেঞ্জ করা যাবে। আর এতে দেখা যাচ্ছে সিপিবিসি লাগাইলে এটা চেঞ্জ করা যায় না, কাটলে আবার নষ্ট হয়, মানে দুনিয়ার ঝামেলা। এর জন্য আমরা একটা মানে পিতলের গেট বাল্ব ইউজ করেছি। এটা অন করে দিলাম, দেখি কি হয়। আলহামদুলিল্লাহ উপর দিয়ে লাগায়। আর এটা হচ্ছে মোটরের ইনপুট লাইন, যে ইনপুট থেকে টিতে দিলাম, একটা কিচেনে চলে গেছে ডাইরেক্ট পানি। আর এই দিক থেকে লাইন আসছে, দেখি টেপ দিয়ে কেমন পানি বাইরে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো পানি বের হচ্ছে। তারপরও মনে হচ্ছে টাঙ্কিতে বেশি পানি নাই, তারপরও যথেষ্ট পরিমাণে পানি এখানে বাইরে হচ্ছে। এটা ছাদের মধ্যে একটা টেপ দিলাম, যাতে মালিকেরা পানি টানি যদি প্রয়োজন লাগে ছাদের মধ্যে গাছ টাছ লাগাইলে এটার থেকে ইউজ করতে পারবো। দিক থেকে আসলাম, এখানে আবার টয়লেট আছে, এই যে এটা দিক থেকে নিয়ে এই দিক দিয়ে দিতে হয়েছে দুইটা টয়লেট একসাথে। আর এটা হচ্ছে মোটর, দিকে আসবে সুপুরে। এই যে মোটর লাইন এদিক থেকে উঠাইলাম। এই যে আমাদের সাবমার্সিবল পাম্প এখানে, এই যে সাবমার্সিবল পাম্প, এটার থেকে আমরা লাইন গুলা নিব কি সাবমার্সিবল পাম্প। আর তারপর আমরা সাইডে কাজ করব। টাঙ্কি লাগানি তো একদম কমপ্লিট। আমরা দুইজন আছি, আমি আর আমার সাথে একজন আছি, দুইজনে মিলে কাজ করতেছি। রাস্তার পাশে বন্ধের মধ্যে একটা বিল্ডিং, তো অনেক সুন্দর একটা জায়গা, ভালোই লাগে, বাতাস সবসময় থাকে। আবার বৃষ্টি পড়তেছে, কালকেও বৃষ্টির জন্য কাজ শেষ করতে পারিনি, কিন্তু আজকে কাজ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন একটু ভালোভাবে কাজ করতে পারি। আর আপনাদের জন্য দোয়া করি, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।